আসসালামু আলাইকুম। হামিদ জব প্রিপারেশন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। জিরান্ড অ্যান্ড পার্টিসিপল কতটা গুরুত্বপূর্ণ আপনারা সবাই জানেন। তো এটা আজকে আমি চেষ্টা করব সবচেয়ে সহজ সমাধান দিতে, যাতে করে পরীক্ষার হলে আপনি সেকেন্ডেই সেটার সমাধান দিতে পারেন। বিস্তারিত যেহেতু বলা সম্ভব নয়, তাই আমি চেষ্টা করব একদম ইজিলি যাতে করে রুলসগুলো আপনাদেরকে বোঝাতে পারি অ্যান্সারের সাথে সাথে। সো চলুন আমরা চলে যাই জিরান্ড অ্যান্ড পার্টিসিপলের সমাধানে। নাম্বার ওয়ানে বলেছে রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট। দেখুন, জিরান্ড কিন্তু একটা বাক্যে নাউন এবং ভার্বের কাজ করে, এবং পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করে। জিরান্ড চিনতে হলে যেটা করতে হবে সেটা দেখতে হবে সেটা স্থির আছে কিনা, জিনিসটা স্থির কিনা, এবং জিনিসটা ইট দ্বারা রিপ্লেস যায় কিনা, এবং সেটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে কিনা। তাহলে দেখুন, রিডিং এটা কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট। আবার রিডিং কিন্তু স্থিরও আছে, এবং রিডিং এটা কিন্তু ইট দ্বারা রিপ্লেস হয়। আমি যদি বলি ইট ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট, এটা কিন্তু গ্রহণযোগ্য, তাহলে রিডিং হচ্ছে এখানে জেরান্ড। এরপর আসি সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। আমরা প্রথমে দেখি ইট দ্বারা রিপ্লেস যায় কিনা, যায়। ইট ইজ এ গুড এক্সারসাইজ এবং সেটা গ্রহণযোগ্য, তাহলে এটা হচ্ছে জেরান্ড। তাছাড়াও এখানে এটা কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এজন্য এটা জেরান্ড, এবং এটা কিন্তু স্থিরও। এরপরে দেখি আমরা এ রোলিং স্টোন গ্যাদার স্নোমস। দেখুন, পার্টিসিপল হতে হলে সেটা চলমান থাকতে হবে, এবং এছাড়াও আরেকটা জিনিস দেখা যায়, সেটা যদি কোনো নাউনের আগে ব্যবহৃত হয়, অর্থাৎ নাউনকে মডিফাই করে, তাহলেও কিন্তু সেটা পার্টিসিপল। অথবা সেটা যদি আর্টিকেল এবং নাউনের মাঝখানে বসে, সেটাও কিন্তু পার্টিসিপল। তাহলে দেখুন, রোলিং এখানে কিন্তু স্টোনকে সেটা মডিফাই করছে, এবং রোলিং কিন্তু একটা চলমান প্রক্রিয়া বোঝাচ্ছে, এবং এটা কিন্তু এ আর্টিকেল এবং স্টোন নাউনের মাঝখানে অবস্থিত, তাহলে এটা হচ্ছে পার্টিসিপল। নাম্বার 4-এ বলেছে দেখুন, দ্য নাইটিঙ্গেল ইজ এ সিঙ্গিং বার্ড। দেখুন, সিঙ্গিং কিন্তু বার্ডকে মডিফাই করেছে, অর্থাৎ বার্ডটা হচ্ছে গান গাচ্ছিল, চলমান বোঝাচ্ছে জিনিসটা, এবং এটা কিন্তু আর্টিকেল এবং নাউনের মাঝখানে বসেছে, এবং এটা নাউনকে মডিফাই করছে, তাই এটাও হচ্ছে পার্টিসিপল। 5 দেখি, 5 কিন্তু আমাদের অপশন কিছু মিসিং আছে, তারপর আমরা আলোচনা করি। বলেছে ইট হ্যাজ স্টপড রেইনিং। দেখুন, আমি যদি বলি ইট হ্যাজ স্টপড রেইনিং, রেইনিংটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ সেটা কিন্তু আর সচল নেই, তাহলে এটা স্থির আছে। স্থির থাকলে কি হয়, সেটা হয় জেরান্ড হয়। এবং আমি যদি এভাবে বলি ইট হ্যাজ স্টপড ইট, এটা এটাকে বন্ধ করলো, সেটাও কিন্তু মোটামুটি গ্রহণযোগ্য হয়, তাহলে এটাও হচ্ছে কি, এটাও হচ্ছে জেরান্ড। 6 নম্বরে বলেছে ডু ইউ এনজয় টিচিং। দেখুন, আমরা আগে দেখবো এটা ইট দ্বারা রিপ্লেস হয় কিনা। আমি যদি বলি ডু ইউ এনজয় ইট, এটা কিন্তু ইট দ্বারা রিপ্লেস হচ্ছে, তাহলে এটা হচ্ছে জেরান্ড। এছাড়াও এই টিচিং এটা এখানে স্থির একটা জিনিস বোঝাচ্ছে, এবং এটা একটা প্রফেশনকে বোঝাচ্ছে, অর্থাৎ নাউন, তাহলে এটা হচ্ছে এখানে জেরান্ড। এরপরে 7 নম্বরে দেখুন কি বলেছে, হি ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট। জেরান্ডের সূত্রগুলোর মধ্যে একটা হচ্ছে, যদি কোনো কিছুর অবজেক্ট হিসেবে এবং প্রিপোজিশনের পরে আইএনজি যুক্ত হয়, তাহলে সেটা হচ্ছে জেরান্ড হয়। তাহলে হি ইজ ফন্ড অফ, এখানে প্রিপোজিশনের পরে প্লেইং অর্থাৎ অবজেক্ট হিসেবেও এখানে আইএনজি যুক্ত হয়েছে। তাছাড়াও এটা একটা স্থির বোঝাচ্ছে এখানে জিনিসটা, এই জন্য এটা হচ্ছে জেরান্ড। নাম্বার 8 বলেছে মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং। দেখুন, আমার পছন্দের জিনিস হচ্ছে পড়াশোনা, অর্থাৎ এটা কিন্তু কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে, অর্থাৎ বিভাগের পরে রিড থেকে শুরু করে আরও কয়েকটা আছে, এটা আপনারা দেখে নেবেন, সেগুলোর সাথে আইএনজি যুক্ত হলে সেটা কমপ্লিমেন্টের কাজ করে। নাম্বার 9-এ বলেছে এডুকেশন ইজ এনলাইটেনিং। দেখুন, এডুকেশন আমাদেরকে কি করে, শিক্ষা আমাদেরকে আলোকিত করে। আলোকিত করে, দ্যাট মিনস জ্ঞানী করে। জ্ঞানী কিন্তু একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, এবং যেহেতু এটা এডুকেশনকে মডিফাই করছে এনলাইটেনিংটা, এবং সেটা হচ্ছে পার্টিসিপল। এরপরে দেখুন, নাম্বার 10-এ বলেছে এ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস। এখানে এ লস্ট, এটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে লসের পাস্ট পার্টিসিপল হচ্ছে লস্ট, তাহলে এখানে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল যেহেতু না, এখানে পার্টিসিপল হবে। 11 নম্বরে বলেছে এ রিটায়ার্ড অফিসার লিভস নেক্সট দ্য ডোর। তাহলে দেখুন, এখানে আর্টিকেল এবং নাউনের মাঝখানে কিন্তু রিটায়ার্ড কথাটা আছে। এছাড়াও অফিসার, এটা নাউন, এটাকে রিটায়ার্ড এটা মডিফাই করছে, তাই এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আর যেহেতু এখানে রিটায়ার্ড আছে, তাহলে এটা হচ্ছে পার্টিসিপল হবে। এ রিটায়ার্ড অফিসার, এটা পার্টিসিপল। আর যদি এটা আইএনজি অথবা সামথিং কিছু থাকতো, তাহলে আমরা এটাকে সেটাকে আমরা পার্টিসিপল বলতাম। যেহেতু এখানে রিটায়ার্ড আছে, তাহলে এটা হচ্ছে পার্টিসিপলই হবে। 12 নম্বরে বলেছে হি স্টার্টেড রিডিং। দেখুন, আমরা যদি এটাকে ইট দ্বারা রিপ্লেস করি, হি স্টার্টেড ইট, এটা কিন্তু রিপ্লেস হচ্ছে, তাহলে এটা হচ্ছে জেরান্ড। তাছাড়া হি স্টার্টেড রিডিং, এটা হচ্ছে এখানে রিডিংটা হচ্ছে নাউন হিসেবে কাজ করছে। আমরা জানি যে কোনো কিছু যদি নাউন এবং ভার্ব হিসেবে কাজ করে, এটা কিন্তু দুইটা হিসেবেই কাজ করছে, তো সেটা হচ্ছে জেরান্ড হয়। আর তাছাড়া সবচেয়ে বড় বিষয়, এখানে হি স্টার্টেড ইট দ্বারা রিপ্লেস হচ্ছে, এই জন্য এটা জেরান্ড। 13 নম্বরে বলেছে দ্য মেশিন মেড ইন জাপান ইজ নাও ওয়ার্কিং ভেরি গুড। আচ্ছা, দ্য মেশিন মেড, এখানে মেড দ্বারা বুঝতেই পাচ্ছেন মেকের পাস্ট পার্টিসিপল হচ্ছে মেড, তাহলে এটা হবে পাস্ট পার্টিসিপল। 14 নম্বর বলেছে ড্যাশ এগস ওয়ার সার্ভড টু দ্য প্লেয়ার্স। এখানে কিন্তু এটা বয়েলড হবে, বয়েলড এগস।
বয়েলড এগস ওয়ার সার্ভড টু দ্য প্লেয়ার্স। এরপর হচ্ছে শি নেভার উইথ এনিওয়ান। কিছু কিছু ক্ষেত্রে দেখুন এখানে কিন্তু পার্টিসিপল অর্থাৎ পাস্ট পার্টিসিপল হচ্ছে শি নেভার ডিপ্রেসড উইথ এনিওয়ান হবে এটা। এরপরে দেখুন কি আছে, দ্য গার্ল ড্যান্সিং ইজ মাই ডটার। এখানে দ্য গার্ল ড্যান্সিং ইজ মাই ডটার, বিষয়টা খেয়াল করুন। এখানে দ্য গার্ল ড্যান্সিং অর্থাৎ নাউনকে মডিফাই করছে ড্যান্সিং, আর যদি নাউনকে মডিফাই করে তাহলে কিন্তু সেটা অ্যাডজেক্টিভ হয়। যেহেতু এখানে অ্যাডজেক্টিভের কথা উল্লেখ নেই, দ্যাট মিনস এটা হচ্ছে আইএনজি যুক্ত, তাহলে এটা হবে পার্টিসিপল। কারণ আমরা জানি সেন্টেন্সে পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করে। ওকে, 17 নম্বরে বলেছে দ্য রিডিং অফ হিস্টোরি ইজ ইন্টারেস্টিং। একটা জিনিস খেয়াল রাখবেন, যদি দা এবং অফের মাঝখানে যদি কোনো কিছু আইএনজি যুক্ত থাকে তাহলে সেটাকে বলা হয় ভার্বাল নাউন, তাহলে এটা হচ্ছে ভার্বাল নাউন। 18 নম্বরে বলেছে সাডেনলি ফাইন্ডিং হিমসেলফ অ্যালোন হি বিকেম ফ্রাইটেন্ড। দেখুন যদি অ্যাডভার্ব কোনো আইএনজি যুক্ত কিছুকে যদি মডিফাই করে তাহলে কিন্তু সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়। দেখুন এখানে কিন্তু সাডেনলি অ্যাডভার্ব, এটা ফাইন্ডিং অর্থাৎ আইএনজি যুক্ত এটাকে মডিফাই করেছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। 19 কি বলেছে, হি অ্যাভয়েডেড মেকিং দ্য সেম মিস্টেক অ্যাগেইন। দেখুন আমি যদি বলি হি অ্যাভয়েডেড ইট, অর্থাৎ এখানে কিন্তু হি অ্যাভয়েডেড মেকিং, দ্যাট মিনস অবজেক্ট হিসেবে এখানে আইএনজি যুক্ত হয়েছে। আমরা জানি যে অবজেক্ট হিসেবে যদি আইএনজি যুক্ত হয় তাহলে সেটা জেরান্ড হয়, এবং এটা কিন্তু রিপ্লেস মানে ইট দ্বারাও কিন্তু রিপ্লেস হচ্ছে। দেখুন হি অ্যাভয়েডেড ইট দুইভাবে দেখতে পারি, তাহলে এটা হচ্ছে জেরান্ড। 20 নম্বরে বলেছে দ্য ম্যান ড্যাশ ইন দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল। এটা অ্যাজ ইউজুয়াল এখানে দ্য ম্যান ইনজুর্ড হবে, এখানে ইন দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ টেকেন টু হসপিটাল। সো সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য। আসলে খুব তাড়াহুড়া করে আমি বলছি, যার কারণে কথা অনেকটা অস্পষ্ট হয়তো বা মনে হতে পারে। অনেক সময় নিয়ে করলে আসলে হয়তো আরো ভালোভাবে বোঝানো যেত। সো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।